نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. काबिल एहतराम भाइयों, दोस्तों, बुजुर्गों, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াটা হলো ধোকার জায়গা। দুনিয়ার যত সামান, যত জিনিস আমরা দেখি, সব ধোকার সামান। মানুষ এটা থেকে ধোকা খায়। সূর্যকে এরকম আলোকিত দেখা মানুষ মনে করে সূর্য আলো দেয়, সূর্য বিরাট শক্তিশালী জিনিস। তো মানুষ সূর্যকে বড় মনে করে সূর্যের পূজা করে, সূর্যের ইবাদত করে। অথচ সূর্যের মধ্যে কোনো নিজস্ব কোনো ক্ষমতা নাই। সূর্যকে সৃষ্টি করনেওয়ালা আল্লাহ তাআলা, উনি এই সূর্যকে জ্বালান। উনি যখন চান সূর্যকে নিভাইয়া দেন। দুনিয়াতে মানুষ যে কোনো শক্তিশালীর সামনে মাথা নত করে, অথচ দুনিয়াতে কারো শক্তি নাই। সব শক্তি একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়াতে কোনো ক্ষতিকর জিনিস দেখলে ওটার সামনে মাথা নোয়ায় দেয়, তার খোশামত করে। দুনিয়াতে কোনো উপকারী জিনিস দেখলে ওটার পিছনে, ওটার সামনে মাথা নোয়ায় দেয়, ওটার পূজা করতে শুরু করে। তো একজন লোক সূর্যের পূজারী, তারা সূর্যকে পূজা করে, শক্তিশালী মনে করে। একজন লোক আগুনের পূজা করে, আগুন দেখে ধোকা খেয়ে গেছে, মনে করছে আগুনের ভারী শক্তি, অথচ আগুনের নিজস্ব কোনো শক্তি নেই। তো তারা আগুনের পূজা করে। দুই ভাই আছিল, আগুনের পূজা করত। অনেকদিন পূজা করে দুজনে পরামর্শ করলো, এতদিন আগুনের পূজা করলাম, আগুন কি আমাদের উপরে খুশি হয়েছে না এখনো বেজার? তো পরীক্ষা হওয়া দরকার। তো কিভাবে পরীক্ষা করা যাবে? বলে আগুনের মধ্যে আমরা দুজনে হাত দিব, যদি আগুন আমাদেরকে জ্বালায় দেয় তাহলে বুঝতে হবে আগুন এখনো রাজি হয়নি। আর যদি না জ্বালায় তাহলে বুঝতে হবে আগুন আমাদের উপরে খুশি হয়ে গেছে, তাহলে
আমরা যে তার ইবাদত করছি। তো জনজনে হাত ঢুকাই দিছে, হাত জ্বালাই দিছে আগুনে। এখন কয় যে এক ভাই কয় যে আমি আর এই আগুনের পূজা করব না, এতদিন পূজা করলাম তারপরেও সে খুশি হয় না, তার কবে খুশি হইব। আরেক ভাই কয় যে না, আমার বাপ দাদা এই আগুনের পূজা করছে, আমিও আগুন খুশি হোক আর না হোক আগুনেরই পূজা করতে থাকি। তো যে ভাই কইছে যে আগুনের পূজা করবা না, সে কয় যে আমি দুনিয়াতে ঘুরবো আর দেখব যে আসল কোনটা, আসল কি জিনিস। তো এইভাবে আগুনের পূজা করে, আগুনকে শক্তিশালী মনে করে আগুনের ভারী ক্ষমতা। এমনি ভাবে কেউ জিন ভূতের পূজা করে, মনে করে এরা বহুত শক্তিশালী। তো জিন ভূতের নামে মূর্তি বানায়া, মূর্তির পাথরের মূর্তির পূজা করে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার হার জিনিস ধোকা দেয়। রাজত্ব মানুষকে ধোকা দিতেছে, ওই রাজত্ব লইবার জন্য মারামারি। মনে করে যে রাজত্ব যে পাবে সে সফল কাম পাবে। সব মানুষ সফলতা চায়। তো কেউ মনে করে যে রাজত্ব পাইলেই আসল সফলতা হবে। তো রাজত্ব লওয়ার জন্য মারামারি। এমনি ভাবে কেউ মনে করে মাল হইলে সফলতা পাওয়া যাবে, তো মালের জন্য মেহনত করে, মালের জন্য ঝগড়া করে, মারামারি করে। দুনিয়ার এই যাবতীয় জিনিস সব ধোকার সামান। এখানে কোথাও কামিয়াবি নাই। যিনি দুনিয়াটাকে সৃষ্টি করছেন তিনি বলছেন আমি এই দুনিয়াতে কোনো জিনিসের মধ্যে কি রাখি নাই, সফলতা রাখি নাই। মানুষ এখানে ধোকার মধ্যে পড়া সফলতা তালাশ করে। যতই তালাশ করবে কোনোদিন সফলতা মিলবে না। একজনের চা বানায়া আরেকজনকে খাইতে দিছে আর বলে দিছে আমি চার মধ্যে চিনি দেইনি। যে খাইব এই চামচ একটা লইয়া চায়ের মধ্যে খালি নাড়তে আছে, চায়ের মধ্যে চামচ নাড়ে। সারা জীবন চামচ নাড়লেও এই চা কোনোদিন কি হবে না, মিঠা হবে না, মিষ্টি হবে না। কারণ যে বানাইছে সে কইছে আমি এটার মধ্যে কি দেই নাই, চিনি দেই নাই। তো যিনি জমিন আসমান বানাইছেন উনি কইছেন আমি এখানে কোনো সফলতা রাখি নাই। যখন মানুষ এগুলির ধোকা খায়া এখানে তালাশ করে, সফলতা তালাশ করে। কেউ মালের মধ্যে করে, কেউ রাজত্বের মধ্যে করে, কেউ আগুনের মধ্যে তালাশ করে, কেউ সূর্যের মধ্যে তার সফলতা চায়। দুনিয়ার কোনো জিনিসের মধ্যে কোনোখানেও আল্লাহ তাআলা সফলতা রাখেন নাই। এই ধোকা আজকের মানুষ খালি এই ধোকার মধ্যে আছে তা নয়, সৃষ্টির শুরু থেকে মানুষ এই ধোকার মধ্যে আছে। যুগে যুগে মানুষ এই ধোকার মধ্যে পড়ছে। নমরুদ ধোকার মধ্যে পড়ছে, রাজত্বের ধোকায়। তো আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছে মানুষের এই ধোকা দূর করার জন্য। ধোকা দূর করার একটা কলেমা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ধোকা দূর করার কলেমা, মনে রাখেন।
যেই কলমাকে অন্তরের মধ্যে বসাই নিবে সে দুনিয়ার ধোঁকা থেকে মুক্ত হয়ে যাবে। যতই তবলিগ করি, যতক্ষণ পর্যন্ত এই কলমা অন্তরে না বসছে ততক্ষণ এই দুনিয়ার ধোঁকার মধ্যেই থেকে যাব, যত পুরানাই হই। আসলে তবলিগের মেহনতের উদ্দেশ্যই হলো এই কলমা দিলের মধ্যে বসে যায় আর দুনিয়ার ধোঁকা থেকে আমরা মুক্ত হয়ে যাই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকেই দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় নেবে। যদি এই দুনিয়াতে কেউ স্থায়ী হইতো তাহলে নবীরা হইতো, আর নবীরা না হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই হইতেন, কারণ উনি সমস্ত নবী কুলের সর্দার। কিন্তু উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তা আর কে থাকবে দুনিয়াতে? দুনিয়াতে থাকার জায়গা নয়। মানুষ এটাকে ভুলে যায়, জানাজা পড়ে মনে করে মরবার জন্য এই লোকটাই আইছে, আমি তো মরবার জন্য আসি নাই, নিজের মৃত্যুকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন প্রত্যেককেই মরতে হবে। প্রত্যেককেই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে দোজখ থেকে বাঁচা জান্নাতে দাখিল হইতে পারল সে হলো সত্যিকারে কামিয়াব। দুনিয়াতে যা কামিয়াবি দেখে মানুষ, এগুলি কামিয়াবির ধোঁকা, এগুলি কোনো কামিয়াবি নয়। ভাই, আপনাকে একজনে কোনোদিন লাখ টাকা চোখে দেখেন নাই, 1 লাখ টাকা আপনার দিয়া যদি কয় যে এই টাকাটা আপনাকে দিলাম, আপনি তো খুশিতে 8খানা স্বপ্ন দেখতেছেন এই টাকা দিয়া কি কি হবে, এটা হবে ওইটা হবে, আরামাইশের সামান হবে, কত কিছু হবে। আরেকজন পিছের থেকে আয়া থাবা মেরা আপনার টাকাটা লয়ে গেছে। কি হলো? সব স্বপ্ন ভাঙ্গে চুরা শেষ। দুনিয়াতে অনেক স্বপ্ন দেখতেছে, কিন্তু যেদিন মওতের ফেরেশতা হাজির হয়ে যাবে সেদিন সব স্বপ্ন ভেঙে চুরা শেষ হয়ে যাবে। একজনের শুয়ে শুয়ে স্বপ্ন দেখে রসগোল্লা খাইতেছে, ঘুম থেকে জায়গা দেখে খেতা চাবাইতেছে। এরকমই ল্যাব চাবাইতেছে, ল্যাব ভিজে ফেলাইছে সব চাবাইয়া চাবাইয়া। তো স্বপ্নের মতো মানুষ জাগ্রত হবে সেদিন যেদিন মওতের ফেরেশতা হাজির হবে, সব ঘুমন্ত অবস্থা। তো দুনিয়ার সব ধোঁকা, এই ধোঁকা দূর করার জন্য যুগে যুগে নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে এক কলমা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী, সর্বশেষ নবী, উনিও এই কলমা লিয়ে আসছেন। উনি দাঁড়ায় কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কামিয়াবি তালাশ করতেছ জমিনে, দুনিয়ার মধ্যে কোথাও কামিয়াবি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ
এটার উপরে ইয়াকিন করো, তো তুমি কামিয়াব হয়ে যাবে। তো মেরে মহতারাম দোস্ত, ধোঁকা দূর করার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তবলিগে যায় এটাই দিলের মধ্যে বসাইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। ইজ্জত আল্লাহর হাতে, বেইজ্জতি আল্লাহর হাতে, সুখ আল্লাহর হাতে, দুঃখ আল্লাহর হাতে। সব জিনিস আল্লাহর হাতে। কাপড়ের মধ্যে ইজ্জত নাই, মালের মধ্যে ইজ্জত নাই, গাড়ি বাড়ির মধ্যে ইজ্জত নাই, ইজ্জতের ধোঁকা। রাজত্বের মধ্যে ইজ্জত নাই, ইজ্জতের ধোঁকা। রাজত্ব পাইয়া সবাইকে নিরাপত্তা দিবার, জি কয় সবার জন্য, আমার দেশবাসী সবার জন্য নিরাপত্তা বিধান করব। নিজেরই নিরাপত্তা নাই, আরেকজনকে কি নিরাপত্তা দিব? নিজেই ডরে মরে, আগে পিছে পুলিশ মিলিটারি, তার নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। তার যার নিজেরই নিরাপত্তা নাই, সে আরেকজনের কি নিরাপত্তা ব্যবস্থা করবে? যার কাছে রাজত্ব নাই, টাকা নাই, পয়সা নাই, ফুটপাতে পড়ে ঘুমাইতেছে। এমন ঘুম দিছে, পাশে দিয়া ট্রাক যায় ভোঁ ভোঁ করতে করতে, ধোঁয়া ছাড়তে ছাড়তে, তাতেও তার ঘুম ভাঙে না। এই লোক হইল নিরাপত্তা পাইছে, যে নিরাপদ। তো তার এই নিরাপত্তা মালের কারণে হয় নাই, রাজত্বের কারণে হয় নাই। আল্লাহ যারে নিরাপত্তা দিবে সেই নিরাপদ হবে। তো নিরাপত্তা কার হাতে? আল্লাহর হাতে। ইজ্জত আল্লাহর হাতে, বেইজ্জতি আল্লাহর হাতে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে খুশি রাজত্ব দিয়ে দেন, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনায় নেন। জি, এত ক্যানভাস লাগবে না, এত ভোটাভুটির প্রয়োজন নাই। আল্লাহ যাকে রাজত্ব দিবে সেই রাজত্ব পাবে, আর আল্লাহ যার কাছ থেকে রাজত্ব ছিনাই নিবে, যত বড় শক্তির প্রদর্শনী করুক না কেন, আল্লাহ তার কাছ থেকে রাজত্ব ছিনাই নিবে। কেউ তাকে রাজত্ব দিতে পারবে না। তো আল্লাহই রাজত্ব দেয়, আল্লাহই রাজত্ব নিয়ে যায়। রাজত্ব কেন দেয় এটাই বুঝে না, মনে করে রাজত্ব খায়েশ পুরা করার জন্য দিছে। আমার বাংলো হবে, আমার মহল হবে, আমার সোয়ারি হবে, আমার সিপাহী হবে, আমার এটা হবে, ওইটা হবে, সবাই আমাকে সালাম করবে। রাজত্ব কেন দিছে এটাই বোঝে না। এক রাজা, সে তার আমির ও মারাদারে কিনিয়া পাইক পেয়াদা লইয়া দেশ ভ্রমণে, তার দেশ দেখার জন্য বেরিয়েছে। সামনে পাইক পেয়াদা সবাই মানুষের কাতার সোজা করতেছে। বাদশাহ আইতেছে, আদবের সঙ্গে দাঁড়াও। তো চলতে চলতে এখানে দেখে যে এক বেটা পাও মিলে বয়ে রয়েছে, পাও মিলা হাত বান্ধা চোখ বন্ধ করে বয়ে রয়েছে। তো রাজার পাইক পেয়াদা তারা কয়ে, এই পাও গোটাও, বাদশাহ আসতেছে।
বাদশাকে আদব করো। ওই বেটা কোনো কথাই শুনে না, পাও যে মেলে রাখছে মেলেই রাখছে, হাত গুটায় রাখছে গুটাই রাখছে, চোখ বন্ধ করে রাখছে তো চোখ বন্ধ করেই রাখছে। বহুত চেষ্টা করেও তারে ঠিক করা যায় না। যে বাদশাকে খবর দিছে, বাদশাহ সালামত, আপনার রাজত্বে এমন লোক আছে যে আপনারে সম্মান করে না, পাও মিলা বয়ে দিছে, হাত গুটায়া চোখ বন্ধ করে, কোনো কথাই শুনে না। বাদশাহ কয়ে, আচ্ছা এমন লোক আমার রাজত্বে আছে, এটা তো দেখা দরকার। বাদশাহ সওয়ারি দিকে নামছে, নাইমা তার কাছে গেছে। বাদশাহ বলে, এই মিয়া, কবে থেকে পাও মেলা শিখছ? কারণ বেটা কয়, কথা কয়, এতক্ষণ কথাও কয়নি। এখন বাদশার কথার জবাব দেয়, কয় যেদিন থেকে হাত গুটাইছি সেদিন থেকে পাও মিলে দিছি। বাদশাহ তো আর বুঝে না কি কয়, মনে করছে পাগলের প্রলাপ। তো বাদশাহ বলে, হ্যাঁ মিয়া, আমার চিনো? জি চিনি। আরে আরেক আশ্চর্যের কথা, পাও মিলে বয়ে দিছে, হাত গুটাইয়া, আবার কয় আমারে চিনে। মনে হয় চিনে না, পাগল বোধ হয়। কয় যে বলো তো আমি কে? কথা কয়, কয় যে আপনি রক্তে মাংসে গড়া একটা মানুষ, শরীরের মধ্যে নাপাকি লইয়া ঘুরতেছেন, পেশাব পায়খানার ভিতরে লইয়া ঘুরতেছেন। কিছুদিন পরে আপনি পোকামাকড় মাটির খোরাক হবেন। আপনি সেই ব্যক্তি। বাদশা কয় যে ঠিকই তো কয়, মরে গেলে কদিন পরে তো মরে যাব, পোকামাকড়ে খাইব আমার শরীর। শাহী খানা খায়া যে শরীর বানাইছে, বুঝেন না, নাদুস নুদুস, তো বলে যে নাদুস নুদুস শরীরটাকে পোকামাকড়ে খাবে। আপনি কদিন বাদে পোকামাকড়ের খোরাক হবেন আর মাটির খোরাক হবেন। আপনি সেই ব্যক্তি। বাদশা করতে ঠিকই বলছে। এই যত লোক আমাকে সম্মান দেখায়, এরা কেউ আমাকে চিনে নাই, এই লোকটাই আমাদের চিনছে। তো ওই যে বলছে পাও লম্বা করে দিয়েছে, হাত গুটাই দিয়েছে, ওই যেদিন থেকে মানুষের কাছে হাত পাতা বন্ধ করছি সেদিন থেকে হাত গুটাই নিয়েছি, পাও লম্বা করে দিছি। এটা ছিল এই কথার অর্থ। তো ভাই মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, সব ধোকা, ধোকার মধ্যে আছে। কেউ রাজত্বের ধোকার মধ্যে, নমরুদ রাজত্বের ধোকার মধ্যে, নমরুদ এক ধোকার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার মোকাবেলায় পাঠাইছে, নমরুদের ধোকা দূর করো। ইব্রাহিম যাও, নমরুদের ধোকা দূর করো। তো নমরুদকে যখন দাওয়াত দিছে, তো নমরুদ তার ধোকা দূর হয় না। সে কয়, আমি ইব্রাহিম তোমাকে আগুনে পোড়াইয়া মারব। আগুন সবকে পোড়াইয়া দেয়, জ্বালাইয়া দেয়, আগুনের ভারী শক্তি।
তো নমরুদ আরেক ধোকার মধ্যে, আগুনের ধোকার মধ্যে পড়ছে, বিশাল আগুন জ্বালাইছে। এক ইব্রাহিমরে মারার জন্য কি এত বড় আগুন লাগে? না, বিশাল আগুন বানাইছে। কাছে যাওয়া যায় না, মেশিন বানাইছে একটা, দূরের থেকে আগুনে ফেকা ফালাইবার জন্য। তো ওইটার মেশিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামরে বাঁধছে, তারপরে ওই মেশিন দিয়ে দূরের থেকে আগুনের মধ্যে ফালাইছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো ধোকার মধ্যে নাই, ওনার তো ধোকা দূর হয়ে গেছে। কি বলেন? আল্লাহ যারা স্বয়ং বলছে, কলমা দিচ্ছে, তার অন্তরে তো এই কলমা সবচেয়ে বেশি মজবুত। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। আগুনের কোনো ক্ষমতা নেই, নমরুদের কোনো ক্ষমতা নেই। ফেরেশতা হাজির হয়ে গেছে, বলে ইব্রাহিম যদি বলেন আমরা আপনার সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? আম্মা ইলাইকুম ফালা, তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। হাসবি আল্লাহ, আল্লাহই যথেষ্ট আমার জন্য। তো ফেরেশতা তো আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় শক্তি। এক ফেরেশতার ফু সারা সৃষ্টিকে তছনছ করে দিল। ইসরাফিল আলাইহিস সালামের ফু সিংহা হাতে দিয়ে দিছে, আর বলছে অপেক্ষা করো, আমি যখন বলবো তখন এই সিংহায় ফু দিবে। তোমার ওই ফুয়ের মধ্যে আমি এমন শক্তি সৃষ্টি করব, পাহাড় ধুনা তুলার মতো উঠতে থাকবে, জমিন শেষ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, সব শেষ হয়ে যাবে। তো শক্তি ফুয়ের মধ্যে না, শক্তি ইসরাফিল আলাইহিস সালামের মধ্যে না, শক্তি তো আল্লাহর হুকুমের মধ্যে। ইসরাফিল আলাইহিস সালাম যদি মনে করে সিংহা যখন পাইছি ফু একটা দিয়ে দেই, একটা না শত শত হাজার হাজার ফু দিলেও একটা মাছিও মরবে না, একটা মশাও মরবে না। কিন্তু যেদিন আল্লাহর হুকুমে ফু দিবে, আল্লাহর হুকুমের তাকত সেদিন প্রকাশিত হবে। ওই এক ফুতে সব সৃষ্টি শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। এত শক্তি আল্লাহ তাআলা এই এক ফেরেশতার ফুয়ের মধ্যে সৃষ্টি করে। কওমে লূতের পুরা বস্তিকে তাদের মাটি সহ জমিন সহকারে এক ফেরেশতা তার 600 ডানার এক ডানার এক কোণা দিয়া পুরা বস্তিকে উঠাইছে, আসমান পর্যন্ত লেগে গেছে। আসমানবাসী তাকে মোরগের ডাক শুনছে। আল্লাহ তাআলার হুকুমে ওইখান থেকে উল্টায়া ফালাই দিছে। আসমান থেকে উল্টায়া যখন ফালাই দিছে তখন কি আর রক্ষা আছে? সব শেষ। এক ফেরেশতার এক আওয়াজ, পুরা জাতি শেষ, পুরা জাতি শেষ। ইন কানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদা, এক ফেরেশতার এক আওয়াজের মধ্যে এত শক্তি আল্লাহ পাক। তো ফেরেশতা সবচেয়ে শক্তিশালী আল্লাহর সৃষ্টির মধ্যে। ওই শক্তিশালী ফেরেশতা হাজির হইয়া কইতেছে, আমরা আপনার সাহায্য করতে পারি, আপনি বললে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? বলে না না, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই, আমার জন্য আল্লাহই যথেষ্ট।
তো আল্লাহ তাআলা আগুনকে সরাসরি হুকুম দিছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। বেশি ঠান্ডা হইলে আবার অসুবিধা। দোজখের মধ্যে একটা আযাব আছে, ঠান্ডার আযাব, জামহারির, ঠান্ডা এলাকা দোজখের। ওখানে ঠান্ডায় আযাব হবে, ঠান্ডা দিয়ে আযাব দিবে। আরেক অংশে আগুন, আগুনের আযাব হবে, গরম। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা কি হুকুম দিলেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, কিন্তু এরকম ঠান্ডা যেটার মধ্যে আরাম হয়, যেটার মধ্যে কি হয়? আরাম হয়। এসি আর কি, এয়ার কন্ডিশনের ঠান্ডা, খুব আরামদায়ক। হ্যাঁ, তো এরকম ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলার সৃষ্টি আগুন, আল্লাহ আগুনের মালিক। আগুন কারোরে জ্বালাইতে পারে না, আগুন কারোরে বাঁচাইতে পারে না। আল্লাহ তাআলার যেমন হুকুম হয় তেমনই আগুন করে। আগুনের মধ্যে লাভ লোকসানের কিছু নেই। আল্লাহ আগুন সৃষ্টি করছেন, পাতিলের নিচে জ্বালাইয়া দেন, খানা তৈরি হয়ে যাবে। কারো গায়ের মধ্যে লাগাই দেন, জয়রা বুড়া সরকারে মরে যাবে। জি, পাতিলের নিচে দেন, চুলার মধ্যে কি হবে? ভোগ দূর করার সামান তৈরি হবে, ক্ষুধা দূর করার সামান তৈরি হবে, খাওয়ার সামান তৈরি হবে। যে জোরে আয়া বিরিয়ানি পাক করবেন, কাচ্চি পাক করবেন, আরে বাপরে বাপ। তো চুলার আগুন জ্বালায়া কাচ্চি পাক খাইতেছে, মজাদার খানা খাবেন। মজাদার খানা খাইয়া কি হবে? ওই যে পেশাব পায়খানা তৈরি হবে। কি হবে ভাই? হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার হাকিকত হলো মাটি। দুনিয়ার হাকিকত কি? মাটি। এক বস্তা মাটি বাজারে লয়ে গেলে বেচা যাইব নি? কোন কেউ মূল্যাইব না। আরে মাটি কে কেনা? মাটির কোনো দাম নেই। তো দুনিয়ার হাকিকত হলো মাটি। এত সুন্দর ফুল, এত খুশবুদার ফল, এত খুশবুদার খানা, সবই হলো কি? মাটি। মাটি, এর হাকিকত হলো মাটি। সব কোথা থেকে তৈরি হয়েছে? মাটি থেকে তৈরি হয়েছে। শরীরের মধ্যে হবে আপেল গাছ, আঙ্গুর গাছ, শরীরের মধ্যে আঙ্গুরের দানা লাগায় আছে, গাছ বানান দেখি। আপেল গাছ বানান, আনার গাছ বানান, হবে না। আম গাছ বানান, হবে না। ও মাটি লাগবে। মাটির মধ্যে বীজ বপন করেন, মাটি থেকে গাছ পয়দা হবে, গাছ উঠবে, ওই গাছে ফল ধরবে, আপনারে আমারে ধোকা দিবে। যে আম গাছে আম ধরছে,
আরে গাছে কি আম ধরায়? এই গাছের মধ্যে আম ধরাইছে কে? আল্লাহ। আপেল ধরাইছে কে? আল্লাহ। গাছের মধ্যে আমও নাই, গাছের মধ্যে আপেলও নাই, গাছের মধ্যে আঙ্গুরও নাই, আনারও নাই, কিচ্ছু নাই। একজনের হাঁসে সোনার ডিম দিত, তো সে মনে করছে প্রত্যেকদিন একটা একটা করে দেয়, এদের পেটের মধ্যে না জানি কত সোনার ডিম আছে, এদের পেটটা ফাইড়া ফাইলে এক লোকে সবটি লইল, ফাইড়া দেয় যে একটা ডিমও নেই, আর আফসোস করে। আরে মুরগির ডিম দেয়, হাঁসের ডিম দেয়, এই পেটের মধ্যে ডিম আছে নাকি? ডিম তো আল্লাহ থেকে আসে, আল্লাহর খাজানা থেকে আসে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ। বাস, সব জিনিসের ভান্ডার আল্লাহ তাআলার কাছে। আল্লাহর ভান্ডার কোথায়? চুরি করবে না ডাকাতি করবে কেউ? শয়তান বলে আসমান পর্যন্ত উঠে যায়, এত তার পাওয়ার। বাপরে বাপ, মানুষের রকেট বানায়া মঙ্গল গ্রহ পর্যন্ত বলে যাইতে পারছে। মঙ্গল গ্রহ তো আসমানের অনেক নিচে, শয়তান তো তার চেয়ে উপরে গেছে। তো শয়তানের লেঞ্জুর ধরলেই পারে ওরা, যে ভাই রকেট টকেট বানানোর দরকার নাই, শয়তানের লেঞ্জুর ধরেন। তো একজনে বলে শয়তানের লেঞ্জুর ধরছে, শয়তানের লয়ে চলছে। উপরে যখন আসমানের কাছে গেছে, ওখানে যখন ফেরেশতারা আগুনের গোল্লা মারছে, শয়তান তো ভাগছে, ও বেচারা ওইখান থেকে লেঞ্জুর ছুটে গেছে, ওইখান থেকে জমিনের উপরে পড়ছে, শেষ। তো শয়তান তো আসমান পর্যন্ত যায়, ফেরেশতাকে কথাবার্তা শুনে। বুঝছেন ভাই? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল হইতে শুরু হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করছেন আল্লাহ তাআলা, কোরআন নাজিল হইতে শুরু হয়েছে, তখন থেকে আসমানের দরজা বন্ধ, আর সমস্ত আসমানের দরজায় ফেরেশতার পাহারা। শয়তান ওখানে যাইতেই পারে না, কাছে গেলেই আগুনের গোলা মারে। ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাতবাহু শিহাবুন সাকিব। যে এমনি শয়তান তো যাইতেই পারে না, আর যেটা কোন রকমে ওখানে পয়সা ফেরেশতাকে দুই একটা কথা শুনে ফেলায়, তো সে আর জমিনে নামতে পারে না, ওইখানে আগুনের গোল্লা খায়া শেষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্যোতিষীকেও কাছে যাইও না, সব মিশা কথা। আগের জমানায় শয়তানের কথা শুনা আসমানি ওই জ্যোতিষীকেও কাছে আইসা কয়ে দিত, আর জ্যোতিষীরা একটার লগে 10টা মিশা কথা বানায়া মানুষের কইত। তো একটা কথা ফলছে, মানুষে কয় এই জ্যোতিষে সব গায়েবের কথা কইতে পারে, বুঝলেন না? এখন রাস্তার কিনারে জ্যোতিষী বয়ে বয়ে হাত দেখে, একজনে কয় ভাই আমার হাতটা দেখেন, আমার ভাগ্যে কি লেখা আছে। তো জ্যোতিষী হাত দেখা অনেক কিছু কইছে, আপনার ভালো চাকরি হইব, আপনি অনেক ধন সম্পদের মালিক হইবেন, আপনি খুব সুন্দরী মেয়ে বিয়া করবেন, আপনার এই হবো সেই হবো, অনেক কিছু কইছে। বেটা উঠে একটা থাপ্পড় লাগাইছে জ্যোতিষীর গালের মধ্যে,
মিয়া থাপ্পড় দিলেন কেন? আপনি আপনার হাত গনেন নাই, এই যে এই থাপ্পড়টা আপনি গালের উপরে খাইবেন এটা আগে থেকে জানেন না? মানুষের হাত দেখেন, নিজের হাত দেখেন নাই কোনো সময়? আপনার হাতের মধ্যে যে থাপ্পড় লেখা আছে এটা দেখেন নাই? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জ্যোতিষীর কাছে যায় না, যে জ্যোতিষীর কাছে যায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে অস্বীকার করে। আগের জামানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে শয়তানেরা আসমানি কথা শুনে জ্যোতিষীর কাছে কইতো, জ্যোতিষী একটার লোকের 10টা মিশা কথা মিলাইয়া মানুষের কইতো, একটা ফললেই মানুষ মনে করতো যে ও হ্যাঁ ঠিকই কইছে, জ্যোতিষী গায়েব জানে। এখনকার জ্যোতিষী কিচ্ছু জানে না, ওর কাছে শয়তানও কিছু করে না, এগুলি সব মিশা কথা কয়। এই সমস্ত জ্যোতিষের কাছে কোনো সত্য কথা নাই, সব মিথ্যা কথা বানায় বানায়। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, সুলাইমান আলাইহিস সালামের জমানায় জিন ভূত এগুলি সব আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের তাবেদার বানাই দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের হুকুমের অমান্য করার শক্তি তাকে নাই, খুব ডরাইত সুলাইমান আলাইহিস সালাম। কতগুলি যেগুলি কথা শুনে না সেগুলিরে বন্দি করছে, আর যেগুলি কথা শুনে সেগুলিরে কোনটারে সমুদ্রের ভিতর থেকে মণিমুক্তা উঠাইবার কামে লাগাইছে, আর কোনটারে পাহাড়ের থেকে পাথর কাটাই না নরম কোঠা বানাইবার কামে লাগাইছে। কঠিন কঠিন কাম যা মানুষ পারে না এগুলি বাইতুল মুকাদ্দাস বানাইবার কামে লাগাইছে। সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়া খাড়াই হয়েছে, তো জিনেরা কাম করতেছে ঠেলা, কারণ সুলাইমান আলাইহিস সালাম তো দাঁড়ায় আছে লাঠিতে ভর দিয়া, কাম করে আর পিছ দিকে ফিরে তাকায় দেয় যে বাবা তো খাড়াই রয়েছে। আল্লাহ তাআলা মানুষের ধোঁকা কাটাইবার জন্য, মানুষের ধোঁকা দূর করার জন্য সুলাইমান আলাইহিস সালামের রূহকে লয়ে গেছে, রূহ কবজ করে ফেলেছে, আর ওনার শরীরটা রূহ ছাড়াই লাঠির উপরে ভর দিয়া যেমনি ছিল এমনি আছে। ওই লাঠির মধ্যে ঘুরে ধরছে, ঘুল, যে ঘুল কাঠে ধরে না, কাঠ খেয়ে ফেলায়, ওই কাঠেরে ধরছে, ওই লাঠিরে ধরছে, ঘুরে খায়া খায়া লাঠিরে একদম ভিতর থেকে ফাঁকা করে ফেলেছে। আর সুলাইমান আলাইহিস সালামের শরীরটা মাটিতে পড়ে গেছে। যখন মাটিতে পড়ছে তখন জিনেরা কয় হায় হায়, সুলাইমান আলাইহিস সালাম তো অনেক আগেই মরে গেছে, আমরা ওনারা জিন্দা মনে করে ঠেলা কাম করতেছিলাম। ওরা হিসাব করে দেখছে যে লাঠি খাইতে ঘুমের কত বছর লাগে, এত বছর আগে সুলাইমান আলাইহিস সালাম মরে গেছে, আর আমরা মনে করছি উনি জিন্দা তাকায় রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আমি এই কামটা এই জন্য করছি যাতে মানুষ বুঝে যে গায়েবের খবর জিনেরাও জানে না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কত পরে আইছে, এই ঘটনা আল্লাহ শুনাই দিয়েছে কোরআনের মধ্যে। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের
ধোকা কাটে না, কলমা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যেরকম তাবলীগ আলারা কই, ওরাও কয়। আবার ওই জিন হুজুর একজন পাইছে, ওই জিন হুজুরের কথা, হুজুর আপনি জিনের জিজ্ঞাসা করেন, গায়েবের খবর জিজ্ঞাসা করে। আরে জিনেরও তো গায়েবের খবর জানে না, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যেই কইছে। যদি জিনেরা গায়েবের খবর জানতো তাহলে কাম ফালায়া বহুত আগেই চলে যেত। সুলাইমান আলাইহিস সালামের যেদিন মওত হয়েছে সেদিনই চলে যেত, কিন্তু ওরা এটাও জানে না যে সুলাইমান আলাইহিস সালামের ভিতরে রূহ আছে না নাই, হেলা কাম করতেছে। তো ভাই মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এসব ধোকার দুনিয়া। নমরুদের ধোকা দিছে তার রাজত্ব, নমরুদের ধোকা দিছে তার রাজত্ব, আর নমরুদকে ধোকা দিছে আগুনে। বলে আগুন দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায় দিব, আগুনে জ্বালায় দেয় সব। আর এটা বুঝে নাই যে আগুনে জ্বালায় না, আগুনের উপরে আল্লাহ তাআলার হুকুম আসে, আল্লাহর হুকুমে আগুন জ্বালায় অথবা জ্বালায় না। দুনিয়ার সব জিনিসের মধ্যে কি আল্লাহ তাআলার হুকুম, কোন জিনিস কিছুই করতে পারে না। সব মাটি, সব মাটি। ওই যে বললাম হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বলছেন, দুনিয়ার সব জিনিস কি মাটি। যত মজাদার জিনিস দেখো এগুলি সব মাটি, আগেও মাটি পরেও মাটি। মাঝখানে তোমারে ধোকা দিতেছে চকচক করে, খুশবু লাগায়া, মজা লাগায়া, যে এই সুস্বাদু ফল কে খাবে? আমি খাবো। এই সুস্বাদু খানা কে খাবে? আমি খাবো। তো খাওয়ার পরে কি হবে? সোনা রূপা হইয়া বাইর হবে নাকি? মানে আগের মাটির চেয়ে আরো গান্দা মাটি হয়ে বাইর হবে। আগের মাটিতে তো খালি পায়ে হাঁটা সম্ভব ছিল, খালি পায়ে হাঁটতে গেলেও হাঁটছে। এখন এই মাটির উপরে জুতা পায়ে দিয়া হাঁটতেও রাজি না। কি বলেন ভাই? জুতা পায়ে দিয়া পায়খানার উপর দিয়ে হাঁটতে পারবেন? কেন এত ঘৃণা করেন কেন? এটাই তো আপেল, নাশপাতি, এগুলি তো সব মজার মজার খানা পিনা, যে কাচ্চি বিরিয়ানি, এগুলি তো সব ওইগুলা। বলে দুনিয়ার হাকিকত এরকম। এক জাদুকর খেলা দেখাইতেছে, হাতের মধ্যে মাটির টুকরা রয়েছে, মাটির ঢিলা রয়েছে, লয়া গোলয়া চারিদিকে যারা জাদুর খেলা দেখে এগুলো সবেরও দেখাইছে। ভাই বলেন তো আমার হাতে কি? তো সবাই কম মাটি মাটি মাটি। বলে দেখেন, ঠিক করে কন, ভালো করে দেখেন, পরে আবার কেন না, অন্য কিছু কেন না। তো কেউ কেউ হাত দিয়ে ধরেও দেখছে মাটি। সবাই একই সঙ্গে কইতেছে মাটি মাটি। তো ওই জাদুঘরে মুখ বন্ধ করে মন্ত্র পড়ছে, এরপরে মুঠ খুলছে। এখন কি রসগোল্লা? আরে মাটির চাক্কা ছিল, এটা রসগোল্লা হয়ে গেছে। সবাই কয় রসগোল্লা রসগোল্লা রসগোল্লা। ওই দেখেন ভালো কিরকম, আগে কইছিলেন মাটি, এখন কি কয়? এখন রসগোল্লা। একজনের বিশ্বাস হয়নি, হে কয় রসগোল্লাটা আমার মুখের মধ্যে দেন, তাইলে বুঝবো। রসগোল্লাটা তার মুখের মধ্যে দিয়ে দিছে, যে মুখ বন্ধ করছে মন্ত্র গেছে গা, মাটি হয়ে গেছে, থুতু করে সব ফালাই দিছে। তো আগেও মাটি পরেও মাটি, মাঝখানে রসগোল্লা।
মাঝখানে কি রসগোল্লা। এই দুনিয়াটা সব এরকম, সবার ধোকা লাগাই দিচ্ছে, মালওয়ালারে ধোকা লাগাই দিচ্ছে। সে মালের পিছনে জান পানি করে ফেলাইতেছে, জীবন ক্ষয় করে ফেলাইতেছে। যে মালের সঙ্গে মহব্বত, বাপরে বাপ, বুকের কাছে পকেট বানাইয়া বুকের উপরে রাখে টাকা, উপরের পকেটে রাখলে কেউ লইয়া যাবে, এই জন্য ভিতরে পকেট দিচ্ছে একবারে, কলজার লোকে যেন লাগিয়ে থাকে, দিলের সঙ্গে যেন একেবারে লাগিয়ে থাকে আমার মাল। তো মালের সঙ্গে ভারী মহব্বত। এই মালের দিকে কেউ যদি তাকায় তাহলে সে গুসা হয়ে যায়। হে মিয়া, আমার টাকা পয়সার দিকে কি জন্য চাই রয়েছেন, কি মতলব? হ্যাঁ, গুসা হয়ে আমার টাকা আপনি কি জন্য এটার দিকে চাই রয়েছেন? চাইলেও অসন্তুষ্ট হয়ে যায়। আর যদি মালের কাছে হাতটা একটু নেয় চাইলে তো এখনো মাল ধরে নাই, কাছে নিছে, খপ করে ধরে ফেলেছে। মালের কাছে, আমার মালের কাছে হাত আনলেন কি জন্য, কি উদ্দেশ্য? এই হাত ভেঙে দিব কাছে নিলে, হাত ধরলে যে খুব উপায় নেই। যে গণকিল বেটা মরে গেছে না বাইসে আছে কারো খবর নাই। ও চোর ধরছে, পকেট মার ধরছে, কি যে গিলেতে সবাই মিলে মাইরেই ফেলেছে। কি করছে সে? আরেকজনের মালের কাছে হাত নিছিল, নিতে পারে নাই, হাত লাগাইছিল বা লাগাই নাই, কাছে নিছে। এই জন্য এই দশা। মালের এত মহব্বত। মাল দিয়ে অনেক কিছু হয়। মাল দিয়ে কি হয়? বাড়ি হয়, মাল দিয়া খাওয়া দাওয়া হয়, মাল দিয়া কাপড় চোপড় হয়, মাল দিয়া গাড়ি হয়, মাল দিয়া বাহাদুরি হয়, সম্মান হয়। সব ধোকার মধ্যে আছে। আরে মিয়া, মালের কারণে তোমার ইজ্জত এক পয়সাও বাড়ে নাই। তোমার তো জানের হুমকি আরো বেড়ে গেছে। আগে ভালোই আসছিল, পয়সা নাই, কিছু নাই, রাইতে বিরাতে যেখান দিয়ে খুশি, জঙ্গল দিয়ে খুশি, লোকালয় দিয়ে খুশি গেছে গা, যেখানে খুশি ওখানে শুয়ে পড়ছে। মাল নাই, তার ভয় কিসে? এখন মাল নিছে, ঘরে শান্তি নাই, রাত্রে শুয়ে শান্তি নাই, ঘুম আসে না, খুট করে আওয়াজ দিলে ঘুম ভেঙে যায়। আরে আমার সিন্দুক ধরতে আইছে, আমার মাল নিতে আইছে, এই এক পেরেশানি। সব জায়গায় যাইতে পারে না, টাকা পয়সা লইয়া ভিড়ের মধ্যে যেতে পারে না, আগে পাশে তার লোক থাকুন লাগে, তারে পাহারা দিব, কোনখান দিয়া দূরে থেকে ঠুস করে মাইরা তার টাকাগুলো লইয়া যাব, কারণ তার জানের কোনো দাম নাই। ওই মাল এটাই ধোকা দিছে তারে, এই ধোকা আরেকজনকে দিছে, সে ওই মাল লওয়ার জন্য তারে ঠুস করে দিছে। এই জন্য মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন, মানুষ জিনিসের উপরে মেহনত করে তো জিনিসের দাম বাড়ে, মানুষের দাম বাড়ে না। মানুষের দাম ঘেটে যায়, কমে যায়। এত সুন্দর বাড়ি বানাইছে, এত খাইটা মেটা, এই বাড়ি দখল করার জন্য তারে মেরে ফেলে, তার লাশ ফালাই দিব, ওই বাড়ির দাম, কিন্তু তার কোনো দাম নেই, তার কোনো দাম বাড়ে নেই। যে নাকি অ্যাটম বোমা বানাইছে শুনছি, আল্লাহু আলাম, হে নাকি পলায়া থাকে, মাটির নিচে থাকে। এই জন্য যে হেরে পাইলে তো মেরে ফেলাইব, অ্যাটম বোমারে কিছু করবো না, পরে মারব। কষ্ট করে যে অ্যাটম বোমা বানাইছে এই জন্য পরে মেরে ফেলাইব। ও তার জানের বয়স, তো তোরে কে বানাই ঢুকেছে অ্যাটম বোমা?
অ্যাটম বোমা না বানাইছি তোর মাটির নিচেও থাকানো যেমন লাগতো না, এত পলাপলিরও দরকার ছিল না। মেরে মহতারাম দোস্তার বুঝবো, যে যত দুনিয়ার সামান নিবে সে তত তার মূল্য কমায় দিবে, সে তার মূল্য কি হবে, কমায় দিবে। কিয়ামতের আগে সমুদ্র শুকাইয়া দেয়া সোনার খাম্বা বেরোবে। তো মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইয়া ওই সোনার খাম্বা দখল করার জন্য যাইবে। প্রত্যেকেই মনে করবে আমরা এই সোনার খাম্বা দখল করে ফেলাম। কিন্তু যারাই যাইবে তারাই ওখানে প্রতিপক্ষের হামলায় মরবে, একজন আরেকজনের মেরে ফেলে সব মেরে সাফ হয়ে যাবে, খাম্বা কেউ নিতে পারবে না। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে, ওই ধোকাবে স্বর্ণ ধোকা, রূপা ধোকা, এটা মাটির ভিতরে মাটির থেকে তৈরি হচ্ছে স্বর্ণের খলি। মানুষ এটার উপরে উঠে যায় না, এটার ধোকায় পড়ছে। ওই ছিনতাইকারী মেয়ে লোক রিক্সা দিয়ে যাইতেছে, হাতের মধ্যে সোনার বালা, ছিনতাইকারী ওটা নিবার জন্য পিছে লাগছে, তো ওটা লেগে গেছে। আসলে সোনার বালা আসল না, ওটা আসল ওই যে কি জানি কয়টারে ইমিটেশনের, ওইটা লেগে গেছে টান দিয়া। বেডিও খুশি, যাক ভালোই করছে, সোনারটা পরি নাই, ইমিটেশনটা পরে আইছে। আনছাড়া পরের দিন আবার আইছে, আপনি ধোকা দিলেন কেন আমারে? ইমিটেশনের চুরি পিন্ধে আইছেন, সোনার চুরি পিন্ধে আইতে পারলেন না? এরকম সবই ধোকা, সোনার ধোকায়, মালের ধোকায় পড়ছে। মাল দিয়া জীবনের নিরাপত্তা, জীবনের সুখ ভোগ করবো, সুখ ভোগ কিছুই হয় না, আরো জীবনটা অনিশ্চিত হয়ে যায় ভয় ভীতিতে। তো সর্বযুগে কারুন মাল জমা করছিল, আল্লাহ তাআলা কারুনের কথা কোরআনে শুনিয়ে দিয়েছে, কেমন ধোকাটা খাইছে কারুনে কেমন ধোকাটা খাইছে। মাল জমা করছে, আল্লাহ তাআলা যখন জমিনে পেয়েছে ধর কারুন রে, ধরে ফেলেছে, জমিনে ধরে ফেলেছে, নিচের দিকে নাম টানতে আছে, নিচের দিকে যায়। ওর ধন সম্পদ যা সোনার উপরে আসিল এগুলি শব্দ সব নিচে যাইতেছে। তো যখন জমিনের উপরে ছিল, মাল লয়ে বড়াই করতেছিল, তখন অনেক পোষামুদি পার্টি ধোকা খাওয়া, জি ধোকা খাইছে। দিল্লির লাড্ডু যে খাইছে হে অবস্থায়, যে না খাইছে হে অবস্থায়। পস্তায় এই জন্য খায়া কয় যে কি জন্য খাইলাম, এত খারাপ জিনিস। যে খায়নি মনে করে না জানি কি স্বাদ, এই আর কি। তো একজন লোক পায় নাই, এরা পিছে পিছে ঘুরে, কারুনের পিছে পিছে ঘুরে, খোসামত কারুন জিন্দাবাদ। এখন যখন কারুন রে জমিনে ধরছে, তার মাল জমিনে ধরতেছে, সব ভাগছে, কয় যে খাইছে। ওর কাছে যায় না কেউ, তোমারও জমিনে ধরে ফেলাইব। এই খোসামুদি পাঠি, আয় আয় আমারে বাসা, কেউ আর আয় না। وما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, যখন জমিনে ধরছে খোসামদি পার্টি সব ভাগছে, কেউ আর কাছে আয় না, লড়ে।
আর সে নিজেও নিজেকে রক্ষা করতে পারে নাই। এতদিন কইছে মাল মাল, আমি সবচেয়ে বড় ধনী, এত মাল কামাইছি, তো এই মাল কোনো কাজে আসে নাই। কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষার জন্য আল্লাহ তাআলা কারুনের ঘটনা কোরআনের মধ্যে শুনাই দিছে। আর ধোঁকা কাটার কলমা নবীজিকে দিয়া পাঠাইছে, নবীজি এই কলমা দেন আমার বান্দাদেরকে, তারা এই দুনিয়ার ধোঁকা থেকে বাঁচে যাক, দুনিয়ার ধোঁকার মধ্যে না পড়ুক। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তো কারণ দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ছে, মালের ধোঁকাতে। আজও মানুষ মালের ধোঁকা করে আছে। আমাদের তবলিগালারাও কি কয়, 3 চিল্লা দিছেন? আর দিছি, আমিও 3 চিল্লা দিছি। আসেন দুজনে মিলে ব্যবসা করব। যখন আমাদের ব্যবসায় উন্নতি হবে, অনেক টাকা পয়সা হবে, তখন আমরা বিদেশ সফর করব, বিদেশে তবলিগে যাব। ওই আরেকজনের কথা ঠিক কথাই কইছে, দুইজনে মিলা পুঁজিপাট্টা যা ছিল ব্যবসায় লাগছে। যখন টাকা পয়সা একটু হয়েছে, একজনের মাইরা ভাগছে। ও 3 চিল্লা দিলে কি হবো? কলমা ভিতরে ঢুকে নাই, তো হে তো ওটা নিয়ে ভাগছে। আরেকজন কয় হে আফসোস করতে করতে মরতেছে, ওরও কলমা ভিতরে ঢুকে নাই। আরে বিদেশ সফর করবেন, সারা দুনিয়া ঘুরবেন, মাল লাগবে নাকি? ব্যবসা করেন লাগবো? আল্লাহর কাছে কি মালের অভাব আছে? নিজের পকেট দেখো না, আল্লাহর খাজানা দেখো। হ্যাঁ, বিদেশের জন্য তশকিল হইতে পকেট দেখবেন না আল্লাহর খাজানা দেখবেন? ধোঁকা কেটে গেলে আল্লাহর খাজানা দেখবেন। যতক্ষণ ধোঁকা আছে ততক্ষণ নিজের পকেট দেখবেন। হ্যাঁ, বলে যে আমার যা আছে এটা দিয়ে তো আমার ব্যবসায়ী কোন রকম চলে, এটা যদি তবলিগে লাগায় খরচ করে ফেলাই, ব্যবসা তো শেষ হয়ে যাব। তারপরে আমি খাবো কি? আমার বউ বাচ্চা খাইব কি? এই এখনো মালের ধোঁকা কাটে নাই, এখনো মালের ধোঁকা কি হয় নাই? কাটে নাই। আরে দেশে 4 মাসের জন্য তশকিল করে যখন, তখন কয় হুজুর আমার কাছে পয়সা নাই। কেন? এই জন্য যে মনে করছে চিল্লা পয়সা দিয়া হয়। আরে পয়সা দিয়া চিল্লা হয় না, আল্লাহ নিলে চিল্লা হবে। আল্লাহ যদি কবুল করে তাহলে 3 চিল্লা হবে, 4 মাস হবে, সবকিছু হবে, দেশে হবে বিদেশে হবে। আল্লাহর খাজানা থেকে লইতে হবে। আল্লাহর খাজানা থেকে লইবার জন্য কি দরকার? বেশি কিছু দরকার নাই, পয়সা লাগবে না। এক বেটায় আগের জমানায় পয়সা মাইকা বেচত, পয়সার চুপ লাগাইছে। আরেক বেটার কাছে পয়সা নেই, একটা আদমি আছে, কিন্তু সে শুনছে পয়সায় পয়সা টানে। হে দেখে যারে এত বড় স্তূপ পয়সা, আমার কাছে মাত্র আদলি, তো ওই যে পয়সায় পয়সা টানে, আমি আদলি যদি এটার মধ্যে ফালাই দিই, তো এইটা ভিতর থেকে আমার আদলি পয়সা টানা লুয়ে আইব, বুঝছেন? তো সে ওটার মধ্যে আদলিটা ফালাই দিছে, খালাই দিচ্ছে অনেকক্ষণ, দেখে যে আয় না, ওর আদলি পয়সা আনে না, তাই না? অনেকক্ষণ খাওয়া দিচ্ছে। ওই যে বেটা পয়সার স্তূপ লাগাইছে, এই বেটা দিকে তো কি ভাই এতক্ষণ যাবত এখানে খাওয়া দিয়েছেন, কারণটা কি? কন্যা শুনছিলাম পয়সায় পয়সা টানে, তো তোমার এই টাকা পয়সার স্তূপের মধ্যে একটা আদলি ফালাইছিলাম,
মনে করছিলাম কিছু টাকা হলে তো টাইনা আনবো, এখন দেখি যা কিছুই আনে না। মিয়া ভুল শুনছেন কি? বেশিটাই কমটারে টেনে লয়, কমটাই বেশিটারে টানতে পারে না। আপনার আদিরে আমার এই বেশিটাই লয়ে লইছে জানগা বাড়িতে। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহর খাজানা থেকে লওয়ার জন্য ওই আদি ফালান লাগবো না। আল্লাহর খাজানা তো ভরপুর, একটা আদমি ফালাইলে বুঝি বাকিগুলি আইব না। না, আদমি ফালান লাগবে না। ভালো করে উজু করে, উজু করার পানিও তো নাই, তো তৈমুম করেন। মাটি তো আছে, মাটির নিচে, পায়ের নিচে কথা আছে, তো ভালো করে তৈমুম করেন পানি না থাকলে। 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত কি পড়েন? নামাজ পড়েন। কলমাওয়ালা ইয়াকিন লইয়া, কলমাওয়ালা ইয়াকিন লইয়া। সবকিছু কে করে? আল্লাহই করে, আল্লাহই করে, কেউ কিছু করে না। সব কিছুর খাজানা আল্লাহর কাছে, আল্লাহর খাজানা থেকে নিতে হবে। কলমা দিলের মধ্যে বসে গেছে, এই মেহনত করে যদি কলমা দিলের মধ্যে বসান যায় আর কি। তো 2 রাকাত নামাজ কলমা দিলের ভিতরে যদি বসে থাকে যে আল্লাহই করবে, আল্লাহই করবে, হচ্ছে সন্দেহ থাকলে হবে না। দেখি আল্লাহ করে নাকি। তবলিগ আল্লাহরা কয় 2 রাকাত নামাজ পড়লে বলে আল্লাহ ডাইল্লা দেয়। তো 2 রাকাত নামাজ পড়ে দেখি দেয় না, না দেয়, দেয় না, না দেয় মানে কি? সন্দেহ আছে। হ্যাঁ, এক বেটায় শুনছে সবে বরাতে দোয়া কবুল হয়, বুঝছেন? সবে বরাতে দোয়া কবুল হয়। তো তার দিলের ভিতরে হলো মালের মহব্বত, মাল দিয়া সবকিছু হয়, এটা তার দিলের ভিতরে। এই জন্য একটা বড় দেখে মাটির চাক্কা লেগেছে, এটারে আজকে সর্বরাতে দোয়া করে সোনা বানাই। ভাই সোনা বানাইবেন কি জন্য? সোনা দিয়েই তো কাম হইব, স্বর্ণ দিয়েই তো কাম হয়। কি বলেন আপনারা, কি বলেন? হ্যাঁ, তবলিগ আলারা যদি স্বর্ণ দিয়া মূর্তি বানায় এটারে সেজদা কর, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটারে কেমনে সেজদা করে? এই মূর্তিরে, মূর্তিরে সেজদা করা যায় নাই, শিরক, শিরক, শিরক। আর এই সোনার মূর্তি ভাঙ্গা টুকরা টুকরা করে, স্বর্ণের টুকরা, কি কন? এটা দিয়ে কিছু হয়? হ্যাঁ, বহুত কিছু হয়। আমার একটা টুকরা দেন। তো ওই বেটা সর্বরাতে আল্লাহ থেকে লইব সন্দেহ আর কি। শুনছে সর্বরাতে আল্লাহ বলে দোয়া কবুল করে। আচ্ছা, করে না, না করে দেখি পরীক্ষা করে। আল্লাহরে পরীক্ষা করতে হয়েছে। আল্লাহ পরীক্ষা দিব না আমি আপনি পরীক্ষা দিব? হলে যায় স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র পরীক্ষার হলে যায়, পরীক্ষার মাস্টার যে আছে, মাস্টারের প্রশ্ন করে, মাস্টারের পরীক্ষা লয়, হে পাশ করবো নি? মাস্টারে কয়, মিয়া আমার কি পরীক্ষা লেবা? তুমি প্রশ্ন দিতে আসি, পরীক্ষা দাও, ঠিক মতন উত্তর দিতে পারলে তোমারে পাশ ফেল করাবো, আমার পাশ ফেল নাই। হয়ে গেছে মাস্টারের পরীক্ষা করতে। আরে তুমি পরীক্ষা দিতে আইছো, মানুষ পরীক্ষা দিব, আল্লাহ পরীক্ষা দিব নাকি? আল্লাহরে পরীক্ষা লয়, দেখি আল্লাহ করে না, না করে। আরে আল্লাহর পরীক্ষা
দেয় না কারো কাছে। আল্লাহ কারো কাছে কি করে না? পরীক্ষা দেয় না। আল্লাহ পরীক্ষার লয়, আল্লাহ পরীক্ষার লয়। চিল্লাই গেছে, তিন চিল্লাই গেছে, শুনছে বরকত হইব, মালে বরকত হইব, হ্যান হইব, তেন হইব। তিন চিল্লা দিয়া আয়া দেখে যে দোকানপাট সব শেষ। শুনছিলাম দোকানপাটে বরকত হইব বলে, আমার দুই দোকানপাট শেষ। আরে মিয়া, তুমি যে চিল্লা ভরা দিচ্ছ, কিছু থেকে কিছু হয় না। হ্যাঁ, এই মিয়ারা, মালের থেকে হয় না, টাকা দিয়া হয় না, এই ব্যবসা দিয়া হয় না, জমিন দিয়া হয় না, সব কইছে না। প্রত্যেক দিন দাওয়াত দিয়েছে মানুষের। এটা করতে ভুলে গেছে, আমার টাকা দিয়েও কিছু হয় না, আমার দোকান দিয়েও কিছু হয় না। এটা একবারও কয় নাই। মনে মনে হলো যে আমার টাকা দিয়ে তো হয়, মানুষের টাকা দিয়ে কিছু হয় না। আয়া দেখা যায় তার টাকা দিয়েও কিছু হইতেছে না। তো পরীক্ষা লইছে আল্লাহ, এইবার কম আমার টাকা দিয়েও কিছু হয় না, আমার দোকান দিয়েও কিছু হয় না। বুঝলেন? সব থেকে হবে আল্লাহ থেকে হবে, যে আল্লাহর উপরে ইয়াকিন করবে। এই কলমা সব ধোঁকা থেকে মুক্তি দিবে, সব ধোঁকা থেকে মুক্তি দিবে। আমরা এখনো ধোঁকার মধ্যে পড়ে আছি। বেটার মতো মাটির চাক্কা সহবরাতের রাইতে মসজিদের এসে পশ্চিম দিকে দেওয়ালের লগে রেখা রুমাল দিয়া ঢাইকা দিছে, আর দোয়া করতে বসে, আল্লাহ এই মাটির চাকাটা স্বর্ণ বানায়। অনেকক্ষণ দোয়া করে আবার দেয়া রুমাল উল্টা দেখে সোনা হয়ে গেছে নাকি, দেখে যে না, এখনো স্বর্ণ হয় নাই, মাটিই আছে। আবার দোয়া, এই করতে করতে রাত প্রায় শেষ, অল্প একটু বাকি আছে। এইবারে দেখে যে কিছু হয় নাই, মাটি মাটি আছে। শেষমেশ কি হয়? শেষমেশ কয় যে আল্লাহ, শুনছিলাম সব রাতে দোয়া কবুল হয়, সারা রাত বেলা দোয়া করলাম, কিছু হইল না। শেষমেশ হইলেও একটা কিছু কইরা দেখাও। আরে স্বর্ণ না বানাও তুমি, লোহা হইলেও মাটির চাকাটারে লোহা বানায় দেখাও, আমি বুঝি যে সব রাতে দোয়া কবুল হয়। লোহা হইলেও বানাই দিতে খুশি। এবার কাপড় উল্টায় দেখে লোহা হয়ে গেছে। এখন আফসোস করে, হায় হায়, শেষ কথাটাও যদি শোনাই কইতাম। ধোকা খাওয়া লোক এরকমই হয়। আমরা সব ধোকার মধ্যে আছি। এত দোয়া করছি হুজুর, এত দোয়া করছি, কবুল হয় না, কবুল হয় না। যতক্ষণ পর্যন্ত তুমি কাউ কবুল হয় না, ততক্ষণ তোমার অবস্থা এরকমই থাকে। যেদিন কয়বার কবুল হয়, সেদিন দোয়া কবুল হয়ে যায়। তো ভাই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, কেউ মালের ধোকায়, কেউ রাজত্বের ধোকায়, সারা দুনিয়ার সব মুসলমান, এই দেশে সব মুসলমান, হ্যাঁ, কে কোন রাজত্ব লইব এইটা সবাই পাড়াপাড়ি লাগাইছে। কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে। হাকিমের কলম হাকিমে ঘুরাইব না, হাকিমের কলম আল্লাহ ঘুরাইব। তো তুমি হাকিমের কলমের পিছে পড়ে না, তুমি আল্লাহর খোশামত করো, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করো। যে আল্লাহকে রাজি করছে আর দিলের ভিতরে কলমারে বসায় রয়েছে, যে দিলের ভিতরে কলমা বসাইছে সে আল্লাহকে রাজি করে। 2 রাকাত নামাজ তার যে কোনো হাজত পুরা হয়ে যাবে, যথেষ্ট। 2 রাকাত নামাজ, সে আল্লাহ তাআলার যে কোনো নাম উচ্চারণ করবে,
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরত হরকতের মধ্যে এসে যায়। আল্লাহ তাআলার কুদরত হরকতের মধ্যে আসবে। যে কোনো নাম আল্লাহর পূজা, আইয়াম্মা তাদউ, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। ফালিল্লাহিল আসমাউল হুসনা, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে কোনো নাম বলে ডাকো। আরে ইমাম সাহেব বলছে সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহ তাআলার প্রশংসা করছে, আল্লাহ তার প্রশংসা শুনছে। মুক্তাদিরা কি বলছে? রব্বানা লাকাল হামদ। আল্লাহ শুনছেনি? হ্যাঁ, আল্লাহ শুনছে। মুক্তাদি যখন রব্বানা লাকাল হামদ বলছে, এটা কে শুনছে? আল্লাহ শুনছে। আল্লাহ সব শুনে, সব দেখে, আল্লাহ সব জানে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগে কি পিছে কি হয়েছে সব আল্লাহ তাআলার ইলমে আছে। আল্লাহ তাআলা সব দেখে, সব আওয়াজ শুনে, আস্তেটাও শুনে, জোরেটাও শুনে। লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। এই কালমা যদি দিলের মধ্যে বসে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা তার স্বামীর নামে নালিশ করতে এসে আল্লাহর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করতে আইছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘরের ভিতর থেকে কিছু কথা শুনতে পাইতেছি, কিছু কথা শুনতে পাই না, কিন্তু আল্লাহ সাত আসমানের উপর থেকে সব শুনছে। সঙ্গে সঙ্গে ওই মহিলার নালিশ শেষ হয় নাই, কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে। قد سمع الله قول التي تجادلك, হ্যাঁ, আল্লাহ বলে, নবীজি আপনার কাছে যে মহিলা নালিশ করতেছে তার নালিশ আল্লাহ শুনছে, সব শুনে। আস্তে করলেও শুনে, জোরে করলেও শুনে। হ্যাঁ, এই জন্য কিছু লোক আছে বুঝে না, কয় ইমাম সাহেবের মাইক দেন, ওনার কেরাত শুনি না। কেরাত শুনলে কি হতো? বেশি মজা লাগতো নামাজের মধ্যে। আরে কি মজা লাগেন না মানুষ নামাজের মধ্যে? হ্যাঁ, কেরাত শুনে বলে খুব মজা লাগে। ও কেরাতের মজা লাগে, আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহর সামনে যে দাঁড়াইছে এই মজা লাগে না। ইমাম সাহেবের গলার মজা লাগে, কানের সুখ। আমরা এক বুজুর্গ বলেন, একটা হলো গোশে গিল, আর একটা হলো গোশে দিল। গোশ মানে হলো কান, ফার্সি শব্দ। গিল মানে হলো মাটি। একটা হলো মাটির কান, আর একটা হলো দিলের কান। যে কথা দিলে ঢুকে ওটা মজা লাগে, যে কথা কানের পর্দায় লাগে ওইটার মধ্যে আরেক মজা। ওইটা হলো ওই আওয়াজের মজা। কয় ইমাম সাহেবের মাইকে কেরাত পড়তে হবে, মাইক লাগা। এই তবলিগ লাগা কই পাইছে মাইকে কেরাত পড়া যাবে না? ঠিক আছে, যেগুলি জোরে জোরে পড়ার হুকুম আছে, যে নামাজে, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজে 2 রাকাত, ফজরের নামাজে 2 রাকাত, এশার নামাজে 2 রাকাত, আবার এশার নামাজে 2 রাকাত চুপে চুপে, মাগরিবের নামাজে 1 রাকাত চুপে চুপে, আর বাকি জোহরে আসরে পুরা নামাজই চুপে চুপে।
তো ওই সময় মাইক লাগাই দিলে হয় না? ইমাম সাহেব চুপে চুপে বলেন কা, মাইক দিয়ে বলেন, আমরা একটু শুনতাম কি পড়তেছেন আপনি। ইমাম সাহেব নামাজে আল্লাহ আকবার করে বেতন পায় না 3 মাস 4 মাস, মুতাওয়াল্লিদের নামাজের মধ্যে গালি দিতেছে। মুতাওয়াল্লি তো শুনে নাই কিছু, মাইক দিয়ে তো শুনতে পারতো। কি বলেন, জোহরের নামাজে আসরের নামাজে? হ্যাঁ, তো মাইক দিয়ে পড়ান লাগবো? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক পরীক্ষা। যখন আসতে কইছি আসতে পড়ো, যখন জোরে পড়ো, জোরে পড়তে কইছি ওইটা জোরে পড়ো। যখন 2 রাকাত পড়তে কইছি, তোমার জোশের ঠালায় 4 রাকাত পড়লে হইবে না, 2 রাকাতই পড়বা। যখন 3 রাকাত কইছি 3 রাকাতই পড়বা, 4 রাকাত করলে হইবে না। যখন 4 রাকাত কইছি তখন 4 রাকাতই পড়বা, 1 রাকাত বাদ দিলেও হবে না। এগুলি সব পরীক্ষা। এগুলি সব কি? রমজান মাস খালি শীতকালে আইব না, শীতকালেও আইব, গরমকালেও আইব। শীতকালের ছোট দিনে রোজা রাখতে খুব মজা। আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য 12 মাস ঘুরে আনে। হ্যাঁ, গরমের দিনে লম্বা দিনে রোজা কে রাখে দেখি, পরীক্ষা হয়ে যাবে। দুনিয়াটাই পরীক্ষার জায়গা। কে ধোকা খাইছে কে ধোকা খায় না, এটার পরীক্ষা হয়ে যাবে, বুঝছেন? কে ধোকা খাইলো, কে ধোকা খাইলো না। তো দিলের ভিতরে যদি এই কলমা বসানো যায়, ইয়াকিন বানানো যায়, আল্লাহর খাজানায় কোনো অভাব নাই, আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করছে, মানুষ সৃষ্টি করছে, সবেরে 32 জাত করে দিয়ে আইতেছে। আজ এত হাজার বছর পার হয়ে গেছে, আল্লাহর খাজানায় কোনো কম হয় নাই বলে এখন 32 জাত দেওয়া যাবে না, কিছু কম করে দিতে হইব, খাজানা কমে গেছে। এরকম হয়েছে নাকি ভাই? সবারে 200 করে দিছে, এখনো দিতে আছে। আল্লাহর খাজানায় কোনো কম হয় নাই বলে ভাই এখন তো বেবি ট্যাক্সির মতো 100 দিয়ে দাও। এখন বেবি ট্যাক্সি ওরাও 200 লাগাইছে। আগে বেবি ট্যাক্সিতে 100 ছিল, তো 100 দিলেও তো কাম হয় না, 200 করে এখনো দিতে আছে, কিয়ামত পর্যন্ত দিবে। যে জমিন থেকে ফসল আল্লাহ তাআলা দিছে, যেদিন থেকে জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে দিতেছে, আজও দিছে, কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। আল্লাহর খাজানায় কোনো কম হবে না। জি, 1 দানায় 1 দানা দিবে না, আল্লাহ বলে 1 দানায় 700 দানা দিব। আল্লাহ, আমার খাজানায় কোনো অভাব নাই, আমার খাজানায় কোনো কি নাই। 1 আটিতে একটা গাছ বছরের পর বছর হাজার ফল দিতে থাকবে। সব প্রত্যেকে আসে আল্লাহ। তুমি ধোকা খেও না, গাছের ধোকায় পড়ো না। বলে এই গাছ তো বড় ফলদার গাছ, এই গাছ আমার লাগবো, ভাই মারামারি লাগছে, এই গাছ যার ভাগে পড়বো সেই জিতবো না, এই গাছ যার ভাগে পড়বো সে জিতবো না, আল্লাহ যারে জিতাইব সে জিতবো। হ্যাঁ, 2 ভাইয়ের টাকা দিছে আল্লাহ, 1 ভাইয়ের টাকা আল্লাহ রাস্তায় খরচ করে দিছে, আরেক ভাইয়ের টাকা পয়সা দিয়া বাগ বাগিচা বানাইছে, ঘর বানাইছে, বাড়ি বানাইছে, চাকর নকর রাখছে, সুন্দর মহিলা বিয়ে করছে, খুব আরাম। ওই বাড়ির জায়গায়, ভাই তোমারও তো টাকা আসিল, তোমার টাকা তুমি কি করলা? আমার টাকা আমি আল্লাহরে দিয়ে দিছি। আল্লাহরে দিয়া বুকা ফাঁকা থাকতে আছো।
আমি দেখো কি সুন্দর বাগ বাগিচা লাগাইছি, আমার বাগান ভর্তি ফল পাকড়া। তো ওই ভাই বলতেছে, তুমি যে বাগান লাগাইছো, আল্লাহ চাইলে একদিন এই বাগান নষ্ট করে দিতে পারে, সেদিন তুমি আমার চেয়েও বেশি ফকির হয়ে দেবে। তো একদিন আল্লাহ তাআলা তার বাগানকে নষ্ট করে দিল, বাগান নষ্ট হয়ে গেছে। তো টাকা পয়সা ইনকাম কমে গেছে, চাকর বাকর যা ছিল সব গেছে গা, বিবি সাহেব ছিল বিবি সাহেবও গেছে গা, পয়সা নাই মাল নাই, আমারে খাওয়াইব করতে গা। তো বিবি সাহেবও গেছে গা, বিবি সাহেবও নাই। এরকমই দুনিয়া, মানুষ দুনিয়ার ধোকার মধ্যে পড়ে, আজ হচ্ছে কাল নাই, মাঝখানে ধোকা দিল। আল্লাহর খাজানা ভরপুর, যাদের এই ধোকা কেটে গেছে তারা কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। যাদের ধোকা কেটে গেছিল, তারা যখন বিরাট বাহিনী দেখছে, তারা কয় যে হাদা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আরে এই বিশাল বাহিনী, আমরা সংখ্যায় কম, এটাই তো আল্লাহ আল্লাহ রাসূল আমাদের সঙ্গে ওয়াদা করছিলেন, কোনো ভয় নাই। এবার আল্লাহ আল্লাহ রাসূলের কি হবে? ওয়াদা পূরণ হবে। সাহাবায়ে কেরাম বিশাল বাহিনী দেখা কইতেছে, এদের যত মাল দৌলত সাজ সরঞ্জাম লইয়া যুদ্ধের মধ্যে রয়েছে, আল্লাহ এগুলি সব আমাদের দিবার জন্য এগরে লইছে। তাদের এখানে মরুভূমির মধ্যে পানি নাই, সবাই কাজে অমিত শাহ পানি নাই, পানি নাই, তাদের কি হয়েছে? আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর খাজানায় পানির অভাব নেই। দোয়ার হাত নামাইবার আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তো পানির অভাব দূর হয়ে গেছে, পানির অভাব দূর হয়ে গেছে। দুজনকে সফরে পাঠাইছে, তো হুজুরের কাছে কিছু নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো 2 মশক পানি দিয়ে দিছে। 2 মশক, মশক বুঝেননি, চামড়ার তৈরি হয়, ওটার মধ্যে পানি রাখতো আগের জমানায়, সফরে গেলে ওটা পানি, ওটার মধ্যে পানি বেরো লয়ে যেত। তো 2 মশক পানি দিয়ে দিছে, আর কিছু নাই, কি করবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের খিদা লাগবে অমুক জায়গায় যায়া, তখন তোমরা মশক খুঁজো। ওখানে গেছে, খিদা লাগছে, মশক খুঁজে দেখা যায় ভিতরে সব ঘি আর পনির আনছিল, পানি ভরে আল্লাহ ঘি আর পনির বানাই দিছে। আল্লাহই তো বানায়, হ্যাঁ? চামড়ার ভিতরে দুধ বানাই কে? আরে গাই তো রক্ত মাংসের গাই, চামড়ার গাই, এদের ভিতরে দুধ বানাইছে কে? না ঘাসে বানাইছে? ঘাস আবার দুধ হয় কেমনে? ঘাসের আপনি চাবেন না, আপনার ভিতরে দুধ হয় বলি? গরু খেলে দুধ হয়, আর মাংসে খেলে পায়খানা হয়। আল্লাহ গরুর ভিতরে দুধ বানাইবে, তো গরুর ভিতরে দুধ বানাইছে। ভুসি খাওয়ান চাই, ঘাস খাওয়ান, যাই খাওয়ান,
মোহতারাম দোস্তার বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা এই দুনিয়াকে ধোকার ঘর মনে করছে। তাদের সামনে কি আসল? আসল জগৎ কোনটা? মৌতের পরের জগৎ, মৃত্যুর পরে ওইখানে জাহান্নাম, এটা হলো আসল। ওইখানে আগুন, ওইখানে শাস্তি, ওইখানে কষ্ট, ওইখানে জ্বলা, ওইখানে পোড়া, এটা হলো আসল। দুনিয়ার জিন্দগি খুবই দুর্বল জীবন। মৌতের পরে জীবন বড় শক্ত জীবন হবে। যে যদি পাটায় পিসাও ফেলায় আপনারে, তবুও আপনার জান বেরিব না। এটা তো পাটায় পিসা লাগে না, ভারী একটা পাথর মেরা মাথাটা ভেঙে দিলে হয়, জান বেরিয়ে দেবে, পুত জান বেরিয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়াতে খুবই দুর্বল জীবন। আগুন জ্বালায় যদি দুনিয়ার আগুনে কারোর ফালাই দেন, মুহূর্তের মধ্যে জান বেরিয়ে দেব, শরীরটা পুড়তে থাকবে, জান নাই, জান বেরিয়ে গেছে। পাথর দিয়া মাথা সেই ফেলান, পাথরের বাড়ি লাগতেই তার জান বেরিয়ে দেবে। কিন্তু আখেরাতে কি হবে? আসল জিন্দেগি, ওখানে আগুনে জান বেরোবে না, ওখানে পাথর দিয়া মারলেও জান বেরোবে না, কয়লা হয়ে গেলেও জান বেরোবে না, কয়লা হয়ে গেলেও জান বেরোবে। এখানে সাপে কামড়াইলে এখানে সাপের বিষে জান বেরিয়ে যায়, মরে গেছে। কি যে সাপে কামড়াইছে, সাপের বিষ লাগছে। আরে আখেরাতে এরকম বিষধর সাপ, বলে তার বিষ যদি একটু দুনিয়াতে দিয়ে দেয়, তো দুনিয়ার সমস্ত গাছ গাছরা সবুজ শ্যামল সব জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। বিষের বিষে, এই বিষটাই একজন মানুষের ভিতরে ঢুকাইব, কিন্তু ওই মানুষটার জান বেরোবে না, ওই মানুষটার কি বেরোবে না? জান বেরোবে না। এরকম একবার না, সাপের সবল হইতেই থাকবে, বিষ ঢুকতেই থাকবে, বিষ ঢুকতেই থাকবে, অনাদি অনন্তকাল, কিন্তু তার জান বেরোবে না, বিষের কষ্ট তার হইতেই থাকবে। তো এরকম মজবুত জীবন আখেরাতে, ওই জীবনটা যদি এরকম কষ্টের না হইয়া আরামের হয়, তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন এটাই হলো আসল সফলতা, এটাই হলো আসল কামিয়াবি। এইখানে যত বালাখানাই হোক, এক ডাক কাচ্চি পাকাইছে, খুশবুতে অস্থির হয়ে গেছে, কি কয়? আর কেউ না খাক, খালি আমিই খাই। এক ডেক খানা খাইতে পারবো, পেট ফেটে মরে দেব, এত মজাদার শরবত। কয় আমি খাই, আর কেউ না খা। এত শরবত গ্রাম ভরা খাইতে পারবো? এই শরবত খাইতে খেতে পেট ফেটটা মরে যেতে। বেশি খানাও সহ্য হয় না, বেশি আরামও সহ্য হয় না, বেশি আরামও কি হয় না সহ্য হয় না। ঠেলা গাড়িওয়ালারে কেউ 10 লাখ টাকা দিচ্ছে, খুশির চোটে ওইখানে হার্টফেল করে মরে গেছে, খুশিতেই মরে গেছে। এনে বেশি খুশি হলেও মানুষ মরে যায়, জান বেরিয়ে যায়।
আর ওইখানে যখন জান্নাতের মধ্যে ঢুকে কইব খালিদিনা ফিহা আবাদা, যাও হামেশা হামেশা থাকো, কোনোদিন তোমার দিন ফুরাইব না। দুনিয়াতে তো দিন ফুরায় যায়, ওখানে দিনই ফুরায় না। আরে দিনই নাই, দিন ফুরাইব কোথেকে? ওখানে রাত নাই, ঘুম নাই, ঘুমায়া একটু মজা কমে দেব না? কি বলেন? কেউ সার্কাস দেখতে যায়, যদি ঘুমায়া যায় সাথীরা কি কয়, হায় হায় তুই তো মজাই পালি না, ঘুমায়া কাটাই দিবি। আরে জায়গা থাকছি যে দেখতে সার্কাসের মজাটা। তো বেহেশতের মধ্যে যদি ঘুম দেয় তো ঘুমাইয়াই তো বেহেশতের মজা ফুরাই দেব। যতক্ষণ ঘুমাইছে ততক্ষণ তো বেহেশতের মজা লইতে পারলো না। এই জন্য ঘুম নাই, বেহেশতে ঘুম উঠাই দিব আল্লাহ। যে আল্লাহ ঘুম দিয়া বাঁচায় সে আল্লাহ ঘুম ছাড়াও বাঁচাইতে পারে। যে হয় আল্লাহ না ঘুমাইয়া ওখানে বাঁচুন কেমনে? পাগল হয়ে যাবো না? দুনিয়াতে ঘুম কমাইলে মানুষ পাগল হয়ে যায়, বলে না না। যে আল্লাহ ঘুম দিয়া দুনিয়ার জিন্দগি দিয়েছে সে আল্লাহ ঘুম ছাড়া বেহেশতের জিন্দগি দিব। মজাই মজা, হাজার হাজার বছর পার হয়ে যাব এক মজার দৃশ্যে। একটা দৃশ্য দেখতেই তার হাজার হাজার বছর পার হয়ে যাবে। হোক না, অসুবিধা কি? ওখানে তো শেষ নাই, হাজার বছর যাক, কোটি বছর যাক, এক আল্লাহর দিদার করব, কত হাজার বছর পার হয়ে যাবে। আল্লাহর সৌন্দর্য দেখব। কি দেখব? আল্লাহর সৌন্দর্য দেখব। আল্লাহ কত সুন্দর। যে দুনিয়া যে আল্লাহ অস্থায়ী বানাইছে, তাই না? দুনিয়া যেদিন বানাইছে সেদিনই ঘোষণা দিছে, এই দুনিয়া তোরে খতম করে ফেলাম, তোরে শেষ করে দিব। দুনিয়ার ফানা হওয়ার ঘোষণা যেদিন সৃষ্টি করছে সেদিনই দিয়ে দিছে। তো যেদিনই যে দুনিয়া ফানা হয়ে যাইব সে দুনিয়া এত সুন্দর করে বানাইছে। একদল লোক দুনিয়ার সৌন্দর্য দেখানোর জন্য সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছে। দীঘা তো ইস কি সুন্দর সিনারি, সিনারি বুঝেননি? দৃশ্য আর কি, ইংরেজিতে কয় সিনারি। তো একখানে গেছিলাম, পাহাড়, পাহাড় নিচে দিয়া নহর প্রবাহিত, নহরের দুই পাশে ফুল গাছ, ফুল ফুটে রয়েছে। একজনে কয়, দেখেন দেখেন কি সুন্দর সিনারি। পাহাড়ের নিচে, পাহাড় দেখতে এক সুন্দর, এটার নিচে আবার নহর প্রবাহিত, এটার পাশে আবার ফুল ফুটছে, কি সুন্দর সিনারি। আমি বললাম, ভাই যে দুনিয়াকে আল্লাহ শেষ করে দিব, এইটার সিনারি যদি এত সুন্দর লাগে, তো ওই বেহেশত যেটারে কোনোদিন আল্লাহ তারা শেষ করবে না, সেটার সিনারি কেমন সুন্দর হইব ক? আর যে আল্লাহ এই সিনারি সুন্দর তৈরি করছে সে আল্লাহ কত সুন্দর হবে। বেহেশতের সিনারি আল্লাহই তো সৃষ্টি করছে, ওইটা দেখে তাকলে এসে 40,000 বছর পার হয়ে গেছে, খবর নাই, দেখতেই আছে। তো যে সৃষ্টি, যার সৃষ্টিকে দেখা এত বেখবর হয়ে যায়, ওই সৃষ্টিকর্তাকে দেখা কিরকম হবে, কি অবস্থা হবে, কিরকম বেখবর হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাই আল্লাহকে দেখবে। আল্লাহ আমাদের সবাইকে দেখাক। তো বেহেশতের মধ্যে
ঠেলা ঠেলি লাগবে না? না, ঠেলা ঠেলি লাগবে না। 14 তারিখের যে চাঁদকে তোমরা যেরকম, পূর্ণিমার চাঁদকে তোমরা যেরকম স্থান থেকে ঠেলাঠেলি ছাড়াই দেখতে পাও, ঠিক এমনি ভাবে আল্লাহকে নিজ নিজ জায়গা থেকে সবাই দেখবে। সেদিন আল্লাহকে দেখা এতখানি সে বেখবর হয়ে যাবে, সে জানবেও না কত হাজার হাজার বছর তার পার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারা দুনিয়াতে গান বাজনা শুনতে নিষেধ করছিলাম, শুনো নাই তোমরা, আইসো বেহেশতে, তো বাজনা সুর শুনবা? বলে জি আল্লাহ, সুর শুনবো। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, আপনি জবর পড়েন। আল্লাহ সেই সুরের মধ্যে এমন মোহনী সুর সৃষ্টি করবেন, মোহে মোহিত হইয়া মানুষ বেহুশ হয়ে যাবে। জান্নাতীরা কত হাজার বছর যে পার হয়ে যাবে ঠিক নেই। যখন হুশে আসবে, আল্লাহ তাআলা বলবেন, এর চেয়ে সুন্দর সুর শুনবে? বলে আল্লাহ, এর চেয়েও সুন্দর সুর হইতে পারে? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, আপনি কোরআন শোনান। আল্লাহ রসুল কোরআন শোনাবে, ওই সুর এমন সুর হবে, সুবহানাল্লাহ। ওই সুরে বেহেশতীরা সব এমন মত্ত মোহগ্রস্ত হবে। দাউদ আলাইহিস সালামের সুর শুনে যত বছর তারা মোহগ্রস্ত ছিল, তার চেয়ে বেশি তারা মোহগ্রস্ত হবে। তখন যখন মোহ কাটবে, আল্লাহ তাআলা বলবেন, এর চেয়ে সুন্দর সুর লহরী শুনবে? বলবে আল্লাহ, এর চেয়েও সুন্দর কিছু হইতে পারে? আল্লাহ নিজে কোরআন পড়ে শুনে। আল্লাহু আকবার। ওইটার জন্য পাগল ছিল সাহাবায়ে কেরাম। তাদের ভিতরে কলমা ঢুকছে, কলমার ইয়াকিন, ওই জান্নাত চাই। হুজুর বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আগে বলো ওই জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে, যে জান্নাতের চওড়াই জমিন আসমানের চেয়েও বেশি। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? বাহ 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 বাহ। হুজুর বলেন, কি ব্যাপার, বাহ বাহ কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জান্নাতে যেতে চাই। বলে, তুমি এই জান্নাতে যাইবে? যদি সত্যিকারে তুমি এই জান্নাতের পাগল হয়ে থাকো, শুধু দুনিয়ার ধোঁকা থেকে বেরিয়ে দাও, জান দিয়ে দাও, এখানে তুমি ওই জান্নাতে পৌঁছে যাবে। তো আল্লাহ ছুটছে, হাতে খেজুর ছিল, ভুকা ছিলেন, খেজুর খাইতেছিলেন, হাতের থেকে খেজুরগুলি ফালাই দিছে। এই খেজুর খাওয়া পর্যন্ত দেরি করা অনেক দেরি, তার আগেই বেহেশতে যাবে। আর বলে যে ময়দানের মধ্যে ঢুকে পড়ছে আর জান দিয়ে দিছে, জান বেহেশতে পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের দিলের ভিতরে কলমা ঢুকছিল, দুনিয়াকে তার হাকিকত সহ তারা চিনছিলেন, আখিরাতকে তার হাকিকত সহ তারা চিনছে। আমরা তো এই আমি বয়ান করতেছি না, আমার দিলের মধ্যে জানের ডর পুতপুত করে, তো কইতেছি, দাওয়াত দিতেছি, সবাই দাওয়াতের রাস্তা বাইর হবার জন্য বলা হইতেছে। কেন?
বলে এটা কইতে কইতে যদি দিলের মধ্যে ঢুকে পড়ে, বাস কাম হয়ে গেছে। দিলের মধ্যে যদি কি বলে ঢুকে পড়ে, বাহলুলের দিলের ভিতরে ঢুকছে, বাহলুলে কি কয়, কয় জান্নাতের খরিদ্দার কে আছে, জান্নাত কিনবো কে? বাদশাহ হারুন রশিদ কয় দূর পাগল গেছে গা। পিছন দিয়া ওনার বেগম সব আইছে জোবায়দা, সে কয় আমি কিনবো। দাও দাম দাও, কি দাম? তোমার গলার হারটা দিয়ে দাও। তো গলার হারটা খুলে পাগলারে দিয়ে দিছে। পাগলা করে যাও, তোমার হাতে জান্নাত বেছে দিলাম। মানুষ মনে করছে পাগল পাগল, ওই বেরিয়েও পাগল, ওই বেড়াও পাগল। আরে না, ঠিকই পাগল না এগুলি। আর রাতের বেলা ঘুমাইছে জোবায়দা, ঘুমের মধ্যে দেখে বিশাল জান্নাত, জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে, বিশাল বড় বড় তার মহল জায়গা। যখন হারুনের রশিদরে কইছে যে আমি তো আমার বেহেশত দেখা ফেলাইছি, ওই যে আমি বাদল পাগলার থেকে বেহেশত কিনছি, এটা ঠিকই নাকি? এখন হারুনের রশিদে বালুরে টোকায়, ওই বালুর কই তুমি আয়ো, আমিও কিনবো। বালুর কয় গেছে গা, জান্নাতের বেচা বিক্রি শেষ, এখন আর আমার টোকায় লাভ নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাই হলো যারা জান্নাতকে খরিদ করছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল আল্লাহ খরিদ করে দিয়েছে। যার দিলের ভিতরে এই কলমা ঢুকছে, আল্লাহর কালামের ইয়াকিন তার দিলের ভিতরে ঢুকছে, সে কয় আমি খরিদ্দার, আমি খরিদ্দার। সে জান দিবার জন্য পাগল, সে কি জান দিবার জন্য পাগল হয়ে গেছে। আমরা তো এমনি এমনি কই জান দিতে রাজি আছি। কি ভাই রাজি আছেন নি আপনারা জান দিতে? আল্লাহ কয় কি না এমনি শুধু শুধু কর? হ্যাঁ, সত্যি জান দিতে রাজি আছে। সাহাবায়ে কেরাম সত্যি সত্যি রাজি আছিল। বলছে এখানে জান দিয়ে দে, জান্নাতে চলে যা। তো এখানে জান দিতে চলে গেছে আর জান্নাতে চলে গেছে। একজনে কয় ভাই তুমি লোহার বর্ম পরে লও। সে কয় ভাইজান আপনি কে পিনবেন না, আপনি কেন আমাকে দেন? আমি তো জান্নাত চাই, এইখানে জান্নাত, আমি তো জান্নাত নিবার চাই, জান্নাত চাইছি। ওই ভাই কি কয়, খালি আপনিই জান্নাত নিবার হয়েছেন, আমিও তো জান্নাত নিবার হয়েছি। তো দুজনের একজনের কি করে নাই, লোহার বর্ম পরে নাই। তো ভাই মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবাদের ওয়াকিয়াত তারা দুনিয়াকে মূল্যহীন মনে করছে। তারা কি কয়, রোম জয় করছে, পারস্য জয় করছে, দুনিয়া জয় করছে, সোনা দানা, যে পারস্যের মহল, কার্পেট, যার এক একটা টুকরা লাখো টাকায় বিক্রি হয়েছে, এগুলি সব জয় করছে। শত শত বছর যাবৎ যে শহর সাজাইছে, সে শহর লয়ে গেছে তার থেকে সিনায়া। লোয়া আয়সারাম করে নাই, কি কয়
কয় এই সমস্ত শহর, এই সমস্ত বাগ বাগিচা, এই সমস্ত স্বর্ণের উদ্ভাবনী মুক্তা আর এই সমস্ত কার্পেটার মহল, বলে এগুলি আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো ইন্নামা হিমামুনাল আখিরাহ, আমাদের উদ্দেশ্য তো একমাত্র আখিরাত। আর এই মহল শেষ হয়ে যাবে। আসেনি আজ পারস্য সম্রাটের সেই মহল জমিনের উপরে, রোম সম্রাটের সেই মহলকেও জমিনের উপরে দেখাইবে। আসে নমরুদের মহল দেখাইবে, ফেরাউনের মহল দেখাইবে, কারুনের মাল দেখাইবে, কিছুই নাই, সব মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে। আর একজন জান্নাতে যে মহল হবে, সে মহল চিরকাল বাকি থাকবে। একজন জান্নাতীর একটা পোশাক দুনিয়াতে আনলে এই দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও ওই পোশাকের দাম হবে না। মাটির সাথে পিণ্ডা অহংকারে বাঁচে না। কদিন বাদে এই পোশাক মাটি হয়ে যাবে, পোশাক মাটির সঙ্গে মিশে যাবে, ওইটা পিন্ধাই এত অহংকার। সাহাবাই কেরামের দিলের থেকে এই দুনিয়ার হাকিকত, দুনিয়া তাদের দিলের থেকে বেরিয়ে গেছিল। আসল যে আখেরাত, ওই আখেরাত তাদের দিলের ভিতরে ঢুকছিল। হ্যাঁ, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করায় দেওয়া হলো, সেই সত্যিকারে কামিয়াব হইল। ওই কামিয়াবি লোকের জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিল। দেশকে দেশ জয় করেও কি কয় তোমাকে ওই শাহী মহল, তোমাকে ওই বাগ বাগিচা, তোমাদের টাকা পয়সা, তোমাদের এই সমস্ত আমোদ ফুর্তি, এইগুলি আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো আখিরাতের ওই মহল, আখিরাতের ওই জান্নাত। ইন্নামা হিমামুনাল আখিরাহ, আমাদের উদ্দেশ্য হলো আখিরাত। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, পুরানোরা সব বহুদিন থেকে মেহনত করতেছি, এই কথা কইতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। তবুও দুনিয়ার জন্য পাগল, তবুও দুনিয়ার জন্য কি? আর এমনি একটা এরোপ্লেন দুনিয়া ছাড়া, জমিন ছাড়া আকাশে উঠতে পারে না, বুঝলেন? প্লেনটা যদি কন এখান থেকে আসমানে উঠবে না, কয় না আমার একটু জমিনের উপর দৌড়াইবার দেন, যে আমার একটু দৌড়াইবার দেন। তো প্লেন রানওয়ের মধ্যে দৌড়াইতেছে, দৌড়াইয়া করতে যায় আকাশে উঠে গেছে। এখন প্লেনে কি কয়, আর লাগবো না তোমাদের, যাও গা, হ্যাঁ রানওয়ে তুমি চলে যাও, তোমার আর লাগবো না, আমি এখন আকাশেই উড়বো শূন্যের মধ্যে। আরে ভাই, এত বছর চিল্লা দিলাম, 3 চিল্লা দিলাম, বিদেশে সফর করলাম, দেশে সফর করলাম, কি হলো? আমাকে রানওয়ে এখনো শেষ হয় নাই কি ভাই? শেষ হয়েছে না আরো দৌড়ান লাগবো? হ্যাঁ, কি কয়? কবে কবে শেষ হইব? যেদিন মৌতের ফেরেশতা আইব। আরে ভাই, বহুত দৌড়ান দৌড়াইছে, এবার উঠেন, কি বলেন? রাজি আছেন তো বলেন, হিম্মত করে 4 মাসের জন্য বলেন, দেশের জন্য বিদেশের জন্য বলেন। যাদের আগে 4 মাস হয়ে গেছে বিদেশের জন্য বলেন, বিদেশে 5 মাসের জন্য বলেন। আর যাদের দেশে 3 চিল্লা হয়ে গেছে প্রতি বছর 3 চিল্লার জন্য বলেন। ভাই শুনেন, আলসি দৌড়ে লেখা খায়েন না।
আর একটু পরে খান। আলসি দৌড়াবার জন্য যারা দাঁড়াইবেন তারা একটু পরে দাঁড়ান, বুঝছেন? যারা 4 মাসের জন্য খাড়াইবেন তারা খাড়াইবেন। আমার মনে হয় যা দাঁড়াইছেন এই মাঠের অর্ধেকের বেশি খাড়াইছেন, কিন্তু যখন জমাত বানাইবে তখন কয় 5টা জমাত বানাইছি, 300 জমাত বানাইছি। হইল নাকি? সবাই যাবেন, ঠিক আছে ভাই? আল্লাহ তাআলা দেখছে, ফেরেশতারা লিখছে। আল্লাহ দেখছে, ফেরেশতারা লিখছে। হ্যাঁ, তশকিল আলারা লিখতে পারুক আর না পারুক, এখন যার যার খিত্তা দেয়া নাম লেখান, জমাত বন্দী হয়ে যান, ঠিক আছে ভাই? তশকিল আলারা আপনার করে পাঠাই দেবেন ভাই। এখন নিজ নিজ ক্ষেত্রায় গিয়ে আমরা নাম লেখায় দেই। জি, সকলে আমরা নিজ নিজ ক্ষেত্রায় চলে যাই। ওখানে আমাদের তশকিলের রুম আছে, তশকিলের হুজরা আছে, আমরা ওখানে যা নাম লেখায় দেই। মাশাআল্লাহ, এখানে ভিড় না জমাই, আমরা নিজ নিজ ক্ষেত্রায় চলে যাই। মাশাআল্লাহ।